নমস্কার, আমি সোনালী। আপনারা দেখছেন এক্সপ্লোরিং হলিডেজ দুর্গাপুজো পরিক্রমা 2025। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমরা এসেছি সল্ট লেক একে ব্লক। প্রখ্যাত প্রয়াত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবছর এখানকার 38তম দুর্গোৎসবের অসাধারণ থিম যুক্তি আর তর্ক। কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জীবন দর্শন ও সৃষ্টির সঙ্গে দেবী দুর্গার আরাধনার এক সম্মিলিত রূপ এই পূজা মণ্ডপে ফুটে উঠেছে। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে ঋত্বিক ঘটকের বিভিন্ন ছবির পোস্টার, বিভিন্ন দৃশ্যের ফ্রেমবন্দি নানা মুহূর্ত এবং পরিচালকের ভাবাদর্শ ও তার সৃষ্টি সম্পর্কে নানা তথ্য। বিভিন্ন তথ্যাবলীর পাশাপাশি পূজা মণ্ডপের ভেতরে সম্পূর্ণ দেওয়াল জুড়ে মৃদু আলোয় ভিজুয়াল কোলাজ ইনস্টল করা হয়েছে। একই সঙ্গে ঋত্বিকের ছবিতে যে ধরনের শাস্ত্রীয় সঙ্গীত ব্যবহার করা হতো তার সঙ্গে সাদৃশ্য রেখে এই পূজা মণ্ডপের পরিবেশেও ঠিক তেমনই সঙ্গীতের সুর ব্যবহার করা হয়েছে। চিত্র পরিচালক যেভাবে তার প্রতিটি ছবিতে নিজের ভাবাদর্শের সপক্ষে যুক্তি সাজিয়ে দর্শকের সামনে তুলে ধরেছেন এবং তা নিয়ে তর্কের যথেষ্ট অবকাশ রেখেছেন, তার কিছু নিদর্শন দেখতে পাওয়া যায় এই পূজা মণ্ডপের অন্দরসজ্জাতে, যেখানে চতুর্দিক জুড়ে রয়েছে তার বিভিন্ন উক্তি, সংলাপ, তার জীবনের মতাদর্শ, মতবাদ ও বিশ্বাস, যার মধ্যে কয়েকটি হল পদ্ধতির প্রয়োজন ছাড়াও অভিনেতাকে আরও কল্পনা করতে হয়, ফিল্ম আন্তর্জাতিক শিল্প যেমন বিজ্ঞান আন্তর্জাতিক। আরও কয়েকটা উল্লেখযোগ্য এবং চিরস্মরণীয় উক্তি হল, কোনো শিল্পকর্মকেই আমি অপাংতেয় করতে রাজি নই, আমরা উদ্বাস্তু, আমাদের আপন বলতে কিছু নেই, পলিটিক্যাল ছবি করা আসলে মেরুদণ্ডের প্রশ্ন, আমার মনে হয় আমরা এখনো বহু দূরে আছি। পরিচালক ঋত্বিক ঘটকের সিনেমার সেটে যে ধরনের জাল, নৌকা ইত্যাদির ব্যবহার হয়েছে তার নিদর্শনও মণ্ডপের অন্দরসজ্জায় দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে এসেছি পূজা মণ্ডপের প্রধান অংশে, যেখানে চতুর্দিক জুড়ে রয়েছে ঋত্বিক ঘটকের সৃষ্টি, বিভিন্ন খ্যাতনামা চলচ্চিত্রের পোস্টার, নামকরা চরিত্রগুলির কাট আউট, বিভিন্ন জনপ্রিয় দৃশ্যের ফ্রেমবন্দি নানা মুহূর্ত, বিখ্যাত কিছু সংলাপ এবং সর্বোপরি চিত্র পরিচালকের কর্মজীবনের বিভিন্ন জনপ্রিয় তথ্যাবলীর এক ভিজুয়াল কোলাজ। এক কথায় বলতে গেলে এই গোটা পূজা মণ্ডপ জুড়ে তৈরি হয়েছে এক ঋত্বিকময় জগৎ। অসামান্য প্রতিভাধর এই মানুষটি আর 5টা সাধারণ বাণিজ্যিক ছবির চেয়ে আলাদা এমন কিছু সৃষ্টি করতে চেয়েছিলেন যা দর্শককে এই সমাজ নিয়ে ভাবতে বাধ্য করবে। খুব সীমিত পরিসরের মধ্যেই তিনি তৎকালীন বাংলার অসহায় ও নিপীড়িত মানুষের জীবনযুদ্ধের কাহিনী তুলে ধরেছেন তার প্রতিটি সৃষ্টির মধ্যে দিয়ে। ঋত্বিক ঘটক তার অধিকাংশ চলচ্চিত্রে নারী শক্তির জয়গান গেয়েছেন। তার বেশিরভাগ ছবির কেন্দ্রীয় নারী চরিত্ররা সাধারণ মানবী হয়েও জীবন সংগ্রামের তাগিদে যেন প্রকৃত অর্থে দশভুজা হয়ে উঠেছে। তাই মাতৃপ্রতিমার চালচিত্রের পাশে ঋত্বিক সৃষ্ট নারী চরিত্রগুলির উপস্থিতি নারী শক্তির এক বিশেষ বার্তা বহন করছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে ঐতিহ্যবাহী সাবেকি প্রতিমা সজ্জা, যার চালচিত্রে ফুটে উঠেছে বিভিন্ন পৌরাণিক গল্পকথা। আর প্রাচীন প্রথা অনুযায়ী এখানে মা দুর্গার বাহন হল ঘটকমুখী সিংহ। সল্ট লেক একে ব্লক অ্যাসোসিয়েশনের 38তম দুর্গাপুজোর এই অভূতপূর্ব থিম যুক্তি আর তর্কের মধ্যে দিয়ে পরিচালকের কল্পিত নারী চরিত্রের সঙ্গে মা দুর্গার সংগ্রামের এক যোগসূত্র স্থাপন করা হয়েছে, যা মানব সমাজে নারী শক্তির প্রতীক। আর ঠিক এই জায়গাতেই শারদোৎসবে দেবী দুর্গার আরাধনার সঙ্গে বিশ্ববরেণ্য চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জীবন দর্শন একই সূত্রে বাঁধা। আর এটাই জন্মশতবর্ষে নমস্য পরিচালকের প্রতি আমাদের সেরা শ্রদ্ধাঞ্জলি।